আমাদের দাবিগুলো হচ্ছে এক, অনতিবিলম্বে কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 মামলার যাদের মধ্যে থেকে 4 ব্যক্তি ইতিমধ্যে 6 ব্যক্তি ইতিমধ্যে অবসর প্রদান করা হয়েছে সেই তালিকা 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাতিল করা না হলে আগামী 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত কাস্টম ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত ঢাকাস্থ এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান এবং কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব কর্মসূচি কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করে 25 এবং 26 জুন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানির ব্যতীত কাস্টম বিভাগের সকল দপ্তরে কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। দপ্তরও একই সাথে একই কার্যক্রম পালন করতে চাই যে বিচিত্র সব বাধা এবং নানা অসহযোগিতার কারণে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক পরিকল্পিত এমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজনের কোনো সম্ভাবনা দেখতে না পাওয়ায় আগামী 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একটি জনমাধ্যম ও সেবাধর্মী এনবিআরের রূপরেখা আইন সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কাঠামো সংক্রান্ত আন্তর্জাতিক উত্তম চর্চা অটোমেশন সার্ভিস ডেলিভারি ইন্টিগ্রিটি এবং জবাবদিহিতা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা ইত্যাদি বিষয়ে একীভূত করে আমরা একটি সুপারিশ দেশবাসীর কাছে এবং আপনারা যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে তুলে ধরব। আমাদের কাছে কি সংখ্যা পাবো আমরা কোনো প্রকার বাধা বিপত্তিতে আমরা দম্ভ না। আমরা দেশ এবং জাতির স্বার্থে টেকসই রাজস্ব ব্যবস্থা সৃষ্টির স্বার্থে যেরকম জাতীয় রাজস্ব তৈরি করা দরকার সেটা করার জন্য আমরা এগিয়ে যাব এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই সামগ্রিক বিষয়গুলো ধন্যবাদ। গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছেন গুরুত্বপূর্ণভাবে বাঁকা এবং বাঁকায়ের